পরকীয়া এক প্রেমিককে সঙ্গে নিয়ে হত্যা করেন। সেই প্রেমিকাকে দিয়ে হত্যার পর মরদেহ 26 টুকরো করে দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে স্বামী আজহারুলকে দুনিয়া থেকে সরাতে মায়ের হাতে সন্তান খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রীর খুন। ইসলাম যেখানে শাস্তি হিসেবে দিছে পাথর মেরে হত্যা করা, সেখানে বাংলাদেশের আইন কি বলে? লজ্জার বিষয় হলো বাংলাদেশের সবচেয়ে বিবাহ বিচ্ছেদ হয় আমার নিজের জেলাতে। সেখানে দৈনিক বিবাহ হয় 40টা এবং বিবাহ বিচ্ছেদ হয় 22টা। ঢাকায় প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়। বাংলাদেশের 30 থেকে 60% বিবাহিত মহিলা পরকীয়া আসক্ত। তো আপনারা এতক্ষণে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন বিষয় নিয়ে। আজকে ভিডিওটা হলো পরকীয়া নিয়ে। ইসলামের আলোকে পরকীয়া কতটা জঘন্য এবং বাংলাদেশের আইন অনুসারে পরকীয়া কিরকম অপরাধ এবং এর শাস্তি কি। 1860 সালে ব্রিটিশরা একটা আইন প্রয়োগ করছিল, যে আইনে বলা হয়েছিল যারা পরকীয়া আসক্ত, যে সমস্ত মহিলা কিন্তু পুরুষ পরকীয়া আসক্ত হয়, এদের মধ্যে যে মহিলা পরকীয়া আসক্ত ওই মহিলা কিন্তু ভিকটিম, ওই মহিলার বিরুদ্ধে কোনো শাস্তি হয় না। এবং ওই মহিলা যে ছেলের সাথে পরকীয়া করে, মহিলার স্বামী চাইলে তার বিরুদ্ধে মামলা করে তাকে 5 বছর এবং জরিমানা করাতে পারে আইনি প্রক্রিয়াভাবে, কিন্তু মহিলা ভিকটিম হিসেবে তার কোনো শাস্তি হবে না। এই আইন বাংলাদেশেও সমান। 2018 সালে ভারতের আইনে এটা প্রকাশ করা হয়েছে যে পরকীয়া কোনো অপরাধী না, তবে ডিভোর্সের জন্য এটা যথাযথ কারণ হতে পারে। বাংলাদেশে পরকীয়া একটি অপরাধ, কিন্তু এর শাস্তি পাবে শুধুমাত্র যে পুরুষ পরকীয়া আসক্ত হয়েছে অন্য নারীর সাথে। যদি ওই নারীর স্বামী যদি কিংবা ওই নারীর পক্ষ থেকে কেউ যদি ওই পুরুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যায়, সেই ক্ষেত্রে ওই পুরুষ শাস্তি পাবে, কিন্তু নারী এই ক্ষেত্রে কোনো শাস্তির যোগ্যই না। এই আইন কতটা যৌক্তিক? পরকীয়া করবে দুজন, শাস্তি পাবে শুধু পুরুষ, নারী কোনো শাস্তি যোগ্যই না। বিশ্বের কোন কোন দেশের সর্বোচ্চ পরিমাণে পরকীয়া হয়? ইনসাইডার মার্কিট তথ্য মতে আমি একটা দেশের নাম বলতেছি। ইনসাইডার মার্কিট তথ্য মতের প্রথমে হলো থাইল্যান্ড, যেখানে 59% বিবাহিত পুরুষ মহিলা পরকীয়ায় লিপ্ত। 2 নম্বরে আছে মালয়েশিয়া, যেখানে 39%। 3 নম্বরে আছে রাশিয়া, যেখানে 33% পুরুষ মহিলা, বিবাহিত পুরুষ মহিলা অবৈধ সম্পর্কে লিপ্ত। তথ্যমতে বাংলাদেশের পরকীয়ার সংখ্যা হলো বিবাহিত পুরুষ মহিলার ক্ষেত্রে 30 থেকে 60%। শুধুমাত্র বাংলাদেশের নিউজ মিডিয়া পত্র পত্রিকায় ছাপানো হয় পুরুষের গুলা, মহিলার গুলা তেমন একটা ছাপানো হয় না। কখনো মহিলারা এগুলা ঢোল পিটায় বলে না, পুরুষরা যেভাবে ঢোল পিটায় বলে এবং পুরুষের গুলা যেভাবে সামনে আসে। আরেকটা তথ্য মতে বাংলাদেশে প্রায় 52% বিবাহিত মহিলারা পরকীয়ায় লিপ্ত, হোক সেক্সুয়াল কিংবা মানসিকভাবে, কিন্তু এগুলো সামাজিক কারণে, নৈতিক কারণে, মান সম্মানের ভয়ে এগুলো প্রকাশ পায় না। জীব্র সংবাদ মাধ্যমের মতে প্রায় 55% বিবাহ বিচ্ছেদ হয় আগামী 5 বছরের ভিতরে। মানে যারা পরকীয়া করে অন্য জায়গায় বিবাহ করে এবং সংসারে লিপ্ত হয়, এক্ষেত্রে 5 বছরের ভিতরে 55% আবারও বিবাহ বিচ্ছেদ হয়। ICDDBR এর একটা তথ্য মতে দেখা যায় বাংলাদেশে একটা গ্রামের উপর তারা গবেষণা চালাচ্ছে, সেখানে প্রায় 8.6% নারী পরকীয়া লিপ্ত। বাংলাদেশের সর্বোচ্চ বিবাহ বিচ্ছেদ হয় চাঁদপুর জেলাতে। 2023-24 সালের একটা গবেষণা দেখা গেছে এক বছরে মোট বিবাহ হয়েছে 14,765টা, কিন্তু তালাক হয়েছে 7,891টা। গড়ে দেখা যায় দৈনিক বিয়ে হয় 40টা, তালাক হয় 21টা। গড়ে দেখা যায় বাংলাদেশের ভেতরে পুরুষের তুলনায় মহিলারা 3 গুণ হারে বেশি পরকীয়া আসক্ত। একটা হাইট গবেষণা দেখা গেছে বাংলাদেশের প্রবাসীদের স্ত্রীদের ক্ষেত্রে প্রায় 70 থেকে 80% স্ত্রীরা পরকীয়া লিপ্ত। শারীরিক সম্পর্ক কিংবা ফোনালাপ মন আদান প্রদান, এটা এর থেকেও বেশি হতে পারে, কম হওয়ার সম্ভাবনা নেই। আমি 10টা পয়েন্ট বলি যে কারণে মানুষ পরকীয়ায় লিপ্ত হয়। প্রথম কারণ হলো সোশ্যাল মিডিয়া, যেমন ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। দ্বিতীয় হলো স্বামী স্ত্রীর দূরত্ব। তৃতীয় নম্বর হলো আর্থিক সমস্যা। 4 নম্বর হলো অতিরিক্ত স্বাধীনতা, যেগুলা গ্রামের মেয়েরা পেয়ে থাকে না, সেগুলো পেয়ে থাকে অধিকাংশ শহরের মহিলারা। 5 নম্বর হলো অতিরিক্ত রোমান্টিক সিনেমা দেখা। সিনেমার কাহিনী আর বাস্তব কাহিনী জীবনও এক হয় না, তারা নিজের জীবনের সাথে সিনেমাকে মিলিয়ে ফেলতে চায়। 6 নম্বর হলো ধর্মীয় অবজ্ঞা, ধর্মীয় রীতিনীতি না মেনে চলা। 7 নম্বর হলো যৌন অসন্তোষ। 8 নম্বর হলো ক্রোধ, রাগ। আরেকটা হলো অপরচুনিটি। আমরা এখন জানবো ইসলাম কি বলে। ইসলামের আলোকে পরকীয়া একটি কবিরা গুনাহ। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা ইসরা 32 নম্বর আয়াত। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার তো করোই না, বরঞ্চ এর কাছে যেও না। আল্লাহ পাক ব্যভিচারের কাছে যাওয়াকেও নিষেধ করে দিয়েছেন আমাদের জন্য। যারা পরকীয়া করবে তাদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। আর অবিবাহিতদের ক্ষেত্রে 100টা বেত্রাঘাত, রজম, এমনকি আরব কান্ট্রিগুলোতে এখনো এই রীতিনীতি আছে, পাথর মেরে হত্যা করে। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে 1860 সালে ব্রিটিশরা যে আইন প্রণয়ন করছে, সে আইনের ধারাবাহিকতা এখনো চলতেছে। পরকীয়া একটি অপরাধ, তবে এর শাস্তি পাবে শুধুমাত্র পুরুষ। যে মহিলা পরকীয়া আসক্ত কিংবা পরকীয়া লিপ্ত ছিল, সে ভিকটিম। পুরুষের সর্বোচ্চ শাস্তি 5 বছর, কিন্তু মহিলার কোনো শাস্তি হবে না। এটা জ্বলন্ত অগ্নিশিখার মতো, মানুষ এটা প্রথম আবার দেখে বুঝতে পারে না। যখন আস্তে আস্তে দিন পার হয় তখন বুঝতে পারে এটা কত ভয়ঙ্কর। এতে 2টা পরিবারের ধ্বংস, শ্বশুর বাড়ি এবং নিজের পরিবার।
নিজের বাচ্চাগুলো পর্যন্ত মানসিক ট্রমায় চলে যায়। তবে আমাদের বাংলাদেশে এগুলো ধ্বংসের পেছনে প্রধান কারণ বলে আমরা দাবি করতে পারি মোবাইল ফোন, ইন্টারনেট। আমাদের দেশের পুরুষ মহিলারা এটাই বোঝে না যে একজনের সংসার করার পরও, তার ঘরে 2টা বাচ্চা হওয়ার পরও সে আরেক ছেলের সাথে কিংবা আরেক মেয়ের হাত ধরে চলে যেতে পারে। সে আপনার সংসারে গেলে কতক্ষণ টিকবে? তার চাহিদাকে আপনি পূরণ করতে পারবেন? তার স্বামী বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, তারপরও তার চাহিদা সে পূরণ করতে পারে না, তো আপনি কিভাবে তার চাহিদা পূরণ করবেন? অন্যের সংসার থেকে বউ কিংবা অন্যের স্বামীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করছে, এদের মধ্যে সুখীর হার 0%। 3% বিয়ে যদিও 20 বছর অধিক সময় টিকে যায়, তারা শেষ বয়সে নিজেদেরকে অপরাধবোধ এবং অনুতপ্ত হয়ে কাটাতে হয়। তার সারা জীবন কাটে অপরাধবোধ নিয়ে। ইউজ করা জিনিস, যেমন যে সেকেন্ড হ্যান্ড জিনিস কেউই বেশি দিন ব্যবহার করে না। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সমস্যা না থাকলেও আমরা সমস্যা খুঁটে খুঁটে বাইর করি। এই কথাটা মোটেও সেকেন্ড হ্যান্ড জিনিসের জন্য ছিল না। আসুন আমরা আল্লাহকে ভয় করে এই সমস্ত পাপ থেকে দূরে সরে আসুন। পাপ কখনো পাপকেও ছাড়ে না। হয়তো সাময়িক সুখ, 6 মাস 1 বছরের সুখ, কিন্তু পরবর্তী সারা জীবন কাটাতে হবে অনুতপ্ত আর অপরাধবোধ নিয়ে। ইসলাম ধর্ম হিসাবে আপনি একটা জঘন্য অপরাধ করছেন, সমাজের হিসাবেও আপনি অবহেলিত, লাঞ্ছিত হবেন। আল্লাহকে ভয় করুন। দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।